দেখুন মিডিয়াটা দেখতে হচ্ছে অনেকটা এরকমই, আর এই মিডিয়াতে আমি কিন্তু এক্সোটিক ভ্যারাইটি যেসব অ্যাডিনিয়াম আছে সেইগুলো কিন্তু প্রতিস্থাপন করেছি। এই মিডিয়াতে যদি আপনি গাছ প্রতিস্থাপন করেন তাহলে আপনার গাছ যথেষ্ট ভালো থাকবে এবং প্রচুর পরিমাণের ফুল হবে। নমস্কার বন্ধুরা, শুভদীপ ফর গার্ডেনিংয়ে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আগের এপিসোডে বলেছিলাম যে অ্যাডিনিয়ামের আদর্শ মিডিয়া কিভাবে তৈরি করতে হবে এবং অ্যাডিনিয়ামের মিডিয়া কেমন হওয়া উচিত সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের অ্যাডিনিয়ামের মিডিয়া নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো অ্যাডিনিয়ামের আদর্শ মিডিয়া তৈরি করতে গেলে আমাদের কোন কোন বিষয়ের দিকে খেয়াল করতে হবে, আর এই অ্যাডিনিয়ামের মিডিয়ার বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত সেটাও কিন্তু আমরা আজকে জানবো। আপনারা যদি এই জিনিসটা বুঝে নিতে পারেন তাহলে আপনারা নিজেদের মতোই কিন্তু মিডিয়া তৈরি করে নিতে পারবেন। আর সবশেষে আমরা কয়েকটা মিডিয়া তৈরি করা দেখবো একদম হাতে কলমে। হ্যাঁ, তো দেখুন অ্যাডিনিয়ামের মিডিয়া হবে উর্বর, ওয়েল ড্রেন, কিন্তু এর মধ্যে যেন ময়েশ্চারটা থাকে। মোটামুটি জল দিলে জল পুরোপুরি বেরিয়ে যাবে এই মিডিয়া থেকে, কোনো রকমের জল কিন্তু জমে থাকার ব্যাপার হবে না, কিন্তু এই মিডিয়ার মধ্যে একটা ভিজে ভিজে ভাব থাকবে, ময়েশ্চারটা থাকবে, যেটা অ্যাডিনিয়ামের জন্য কিন্তু খুবই দরকারি। আরেকটা জিনিস কি, উর্বর বলতে আমাদের কিন্তু অতিরিক্ত সার প্রয়োগ করলে হবে না। তাহলে আমাদেরকে তিনটে জিনিস কিন্তু খেয়াল করতে হবে। এক, মিডিয়াটা হবে ওয়েল ড্রেন, জল দিলে জল বেরিয়ে যাবে টবের ড্রেনেজ হোল দিয়ে। দুই হচ্ছে জল বেরিয়ে যাওয়ার পরেও মিডিয়ার মধ্যে একটা ময়েশ্চার ভাব থাকবে। তিন নম্বর হচ্ছে মিডিয়াটা হবে উর্বর। তো এই তিনটে বিষয় যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু খুব সুন্দর একটা মিডিয়া তৈরি করা যাবে। আরেকটা জিনিস দেখুন, মিডিয়া তৈরির সময় আমরা কিন্তু চেষ্টা করব সয়েললেস মিডিয়া তৈরি করার। মাটি আমরা দেব না, ঠিক আছে? মাটি ছাড়া যে পটিং মিডিয়া সেটা তৈরি করার চেষ্টা করব। মাটিতেও অ্যাডিনিয়াম করা যায়, তবে সেই নিয়ে বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তবে আমরা আজকে যেটা আলোচনা করব এটা হচ্ছে সয়েললেস মিডিয়া। আর এই সয়েললেস মিডিয়াতে কিন্তু অ্যাডিনিয়াম সব থেকে ভালো হয়, রটিংয়ের সমস্যা কিন্তু একদমই হয় না এবং প্রচুর পরিমাণের ফুল হয়। আমার প্রত্যেকটা গাছ কিন্তু সয়েললেস মিডিয়াতে বসানো, কয়েকটা গাছ সয়েল মিডিয়াতে বসানো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রচুর পরিমাণে ফুল হয়েছে এবং গাছের চেহারাও কিন্তু যথেষ্ট ভালো, কোনো গাছ কিন্তু রটিং হয়নি। হ্যাঁ, তো চলুন মিডিয়া তৈরির জন্য যে যে মেটেরিয়ালসগুলো লাগবে সেগুলো একটু আমরা দেখে নেব এবং এর কাজগুলো একটু আমরা বুঝে নেব। দেখুন, মিডিয়া তৈরির জন্য আমাদের যে মেটেরিয়ালসগুলো লাগবে সেগুলো এখানে আছে। তো এই যে চারটে উপাদান, এই চারটে হচ্ছে মূল উপাদান মিডিয়া তৈরির: বালি, নুড়ি পাথর, কাউডাং ম্যানিওর এবং হচ্ছে ইটের টুকরো। তো এখানে দেখুন এই যে দুটো জিনিস, বালি এবং নুড়ি, এটা কিন্তু ড্রেনেজ মেটেরিয়ালস। ড্রেনেজ সিস্টেমের জন্য এই দুটো মেনলি আমরা ব্যবহার করব এবং পরিমাণে একটু বেশি করেই ব্যবহার করব। আর হচ্ছে এই ইটের টুকরো, ইটের টুকরো কিন্তু মিডিয়ার মধ্যে ময়েশ্চারটা ধরে রাখবে, কারণ ইটের টুকরোর মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র আছে। এই ছিদ্রের মধ্যে কিন্তু জল স্টোর করে রাখে। এটা হচ্ছে ওয়াটার হোল্ডিং মেটেরিয়ালস, ঠিক আছে? জল ধরে রাখবে এই উপাদানটা। আর হচ্ছে কাউডাং ম্যানিওর। কাউডাং ম্যানিওর হচ্ছে মিডিয়াতে পুষ্টি যোগাবে, এছাড়াও বেশ কিছু পরিমাণে কিন্তু জলও নিজের মধ্যে ধরে রাখবে। তো এই মোটামুটি চারটে জিনিস ড্রেনেজ মেটেরিয়ালস বেশি পরিমাণে লাগবে, ওয়াটার হোল্ডিং মেটেরিয়ালস এবং হচ্ছে ম্যানিওর। তবে আপনি গোবর সার ব্যবহার করতে পারেন বা পাতা পচা সারও ব্যবহার করতে পারেন, ঠিক আছে? যে কোনো একটা। তো গোবর সার যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই যেন 1 থেকে 2 বছরের পুরনো হয়। ফুল ডিকম্পোজড গোবর সার কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, কারণ সদ্য গোবর সার যদি আপনি ব্যবহার করেন বা যদি ডিকম্পোজ না হয় গোবর সারটা, তাহলে পরে এই গোবরের মধ্যে কিন্তু পোকা হবে। আপনি যে মিডিয়া তৈরি করছেন এই মিডিয়ার মধ্যে কিন্তু পোকা হবে এবং সদ্য গোবর সার নিলে এতে নাইট্রোজেনের পরিমাণ যেহেতু বেশি থাকে, সেই কারণে অ্যাডিনিয়ামের রুট কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। সেই জন্য চেষ্টা করবেন ফুল ডিকম্পোজড, অন্ততপক্ষে 1 বছরের পুরনো, কম করে আর কি, গোবর সার ব্যবহার করা। আর যদি গোবর সার না থাকে সেক্ষেত্রে আপনি পাতা পচা সার ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর বন্ধুরা, যদি আপনি গোবর সার ব্যবহার করেন সেক্ষেত্রে এই গোবর সার, দেখুন আমার এখানে এই গোবর সারটা আমি নিয়েছি, দেখুন কিছুটা গুঁড়ো আছে, কিছুটা এই দেখুন ডালা ডালা মতো আছে। হ্যাঁ, ছোটো ছোটো ডালা ডালা মতো আছে, ঠিক এরকম নেব। আমরা কিন্তু একদম পুরোপুরি গুঁড়ো করে নেব না, আলাদাভাবে একদম পুরো গুঁড়ো পাউডারের মতো করব না, ঠিক আছে? এরকম যে গোবর সার, এরকম গোবর সার আমরা নিয়ে নেব। বড় বড় টুকরোগুলো একটু ভেঙে নেব, কিন্তু একদম পুরো পাউডারের মতো গুঁড়ো করব না, ঠিক আছে? আর এখানে যে আমি বালি নিচ্ছি, নুড়ি পাথর নিচ্ছি, ইটের টুকরো নিচ্ছি, এগুলো সব কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, ঠিক আছে?
নুড়ির মধ্যে যেন কোনো রকমের মাটি না থাকে সেটাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। আর ইটের টুকরোগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেন এর মধ্যে গুঁড়ো না থাকে, ইটের যে গুঁড়ো সেটা যেন না থাকে। তো এবার চলুন আমরা দুরকম মিডিয়া তৈরি করা দেখে নিই। দেখুন এখানে দুরকম মিডিয়া তৈরি করার জন্য মেটেরিয়ালসগুলোকে আমি আলাদা আলাদাভাবে ভাগ করে রেখে দিয়েছি। এখানে আমি দেখুন দুভাগ নিয়েছি বালি, দুভাগ নুড়ি পাথর, দুভাগ ইটের টুকরো, আর এক ভাগ হচ্ছে পুরনো গোবর সার। ড্রেনেজ মেটেরিয়ালস আমি নিয়েছি 4 ভাগ, কিন্তু দেখছেন 4 ভাগ ড্রেনেজ মেটেরিয়ালস, বালি এবং নুড়ি পাথর। আর জল ধরে রাখার মতো মেটেরিয়ালস আমি নিয়েছি 2 ভাগ এবং ম্যানিওর নিয়েছি আমি মাত্র 1 ভাগ। ঠিক আছে, এই রেশিওতে উপাদানগুলো মিশিয়ে কিন্তু আমরা আদর্শ একটা মিডিয়া তৈরি করে নিতে পারি। আর এই মিডিয়াতে যদি আমরা অ্যাডিনিয়াম লাগাই, অ্যাডিনিয়াম কিন্তু খুবই সুন্দর হবে। এই দেখুন দেখাচ্ছি, এই দেখুন বালি 2 ভাগ, নুড়ি। অ্যাকচুয়ালি মিডিয়াটা দেখতে কেমন হবে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা জাস্ট এরকমই দেখতে হবে আপনার মিডিয়া। আর এই মিডিয়াতে যদি আপনি গাছ লাগান, অ্যাডিনিয়াম লাগান আর কি, তাহলে আপনার গাছের রুট রট হওয়ার সম্ভাবনা তো একদমই থাকবে না। সেই সাথে সাথে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। এইভাবে মিডিয়া তৈরি করে আমার এই গাছগুলো লাগানো হয়েছিল। এই গাছের চেহারাও যথেষ্ট ভালো এবং প্রচুর ফুল হয়েছিল। আর এখন দেখুন প্রচুর সিড পড়ও আছে এই গাছে। এবার চলুন আরেক ধরনের মিডিয়া আমরা কিভাবে তৈরি করব সেটা একটু দেখে নিই। আর এই মিডিয়া তৈরির ক্ষেত্রে আমরা কিন্তু গোবর সার ব্যবহার করছি না। বন্ধুরা এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, গোবর সার যেটা ব্যবহার করবেন এটা কিন্তু ফুল ডিকম্পোজড এবং হচ্ছে খুব ভালোভাবে রোদ্দুরে শুকিয়ে নিতে হবে কিন্তু। তো যাই হোক, চলুন এবার নিচ্ছি কী দেখুন এই মিডিয়াটা তৈরির জন্যে। আমরা এখানে ব্যবহার করছি লিপ মোল্ড বা পাতা পচা সার 2 ভাগ, বালি 1 ভাগ, নুড়ি পাথর 2 ভাগ এবং হচ্ছে ইটের টুকরো 1 ভাগ, আর কোকো চিপস 1 ভাগ। দেখুন এখানে ইটের টুকরো ওয়াটার হোল্ড করবে, জল ধরে রাখবে। কোকো চিপস এও কিন্তু জল ধরে রাখবে। আর ড্রেনেজ মেটেরিয়ালস হিসাবে 2 ভাগ নিয়েছি নুড়ি এবং 1 ভাগ নিচ্ছি আমি বালি। ঠিক আছে, ম্যানিওর হিসাবে আমি এখানে নিয়েছি 2 ভাগ পাতা পচা সার। তো এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি 2 ভাগ পাতা পচা সার দিয়ে দিচ্ছি। বালি 1 ভাগ, নুড়ি পাথর 2 ভাগ, দেখুন এখানে কিন্তু আমি কোকো চিপস ব্যবহার করেছি, কোকোপিট নয়। কোকো চিপস বলতে এগুলো নারকেলের ছোবড়ার টুকরো। ঠিক আছে, এ কিন্তু জল ধরে রাখবে, তবে কোকোপিটের মতো অত বেশি কিন্তু জল ধরে রাখবে না। নিজের মধ্যে যে জলটা ধরে রাখবে সেটা কিন্তু অ্যাডিনিয়ামের জন্য সাফিসিয়েন্ট। ঠিক আছে, আমরা কিন্তু এখানে কোকোপিট ব্যবহার করছি না, অবশ্যই কিন্তু খেয়াল করবেন। দেখুন মিডিয়াটা দেখতে হচ্ছে অনেকটা এরকমই। আর এই মিডিয়াতে আমি কিন্তু এক্সোটিক ভ্যারাইটি যেসব অ্যাডিনিয়াম আছে সেইগুলো কিন্তু প্রতিস্থাপন করেছি। এই মিডিয়াতে যদি আপনি গাছ প্রতিস্থাপন করেন তাহলে আপনার গাছ যথেষ্ট ভালো থাকবে এবং প্রচুর পরিমাণের ফুল হবে। আমি এই দেখুন এগুলো সবই এক্সোটিক ভ্যারাইটির, এটা পিএ। এই গাছটা কিন্তু আমি প্রতিস্থাপন করেছি এই মিডিয়াতে। এখানে দেখুন এই কিন্তু কোকো চিপস, ইটের টুকরো, বালি এবং নুড়ি পাথর এর মধ্যে আছে এবং পাতা পচা সারও এর মধ্যে দেওয়া আছে। এখানে যতগুলো এক্সোটিক ভ্যারাইটির অ্যাডিনিয়াম আছে সবই কিন্তু এই মিডিয়াতে প্রতিস্থাপন করা। এছাড়া বন্ধুরা আপনারা শুধু পাতা পচা সারেও কিন্তু অ্যাডিনিয়াম প্রতিস্থাপন করতে পারেন। এখানে যে 3টে গাছ দেখছেন মোটা মোটা, এই 3টে অ্যারাবিকাম, অন্য সাইডে আরও আছে, শুধু 3টে আপনাদের দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। তো এই অ্যারাবিকামগুলো কিন্তু দেখুন সবই কিন্তু পাতা পচা সারেই লাগানো। ঠিক আছে, সব কিন্তু পাতা পচা সারেই, দেখুন পিওর পাতা পচা সার, এছাড়া কিন্তু অন্য কিছুই নেই এর মধ্যে। এতে কিন্তু গাছের চেহারা যথেষ্ট ভালো। অনেকে ভাবেন যে শুধু পাতা পচা সারে যদি গাছ প্রতিস্থাপন করা হয় সেক্ষেত্রে জল জমে গাছের শিকড় পচে যেতে পারে, কিন্তু আমি 1 বছর ধরে গাছগুলোকে সম্পূর্ণ ফাঁকা জায়গায় রেখে সারা বর্ষাকাল কিন্তু এগুলো খোলা আকাশের নিচে ছিল, কোনো রকমের সমস্যা কিন্তু হয়নি এবং গাছের চেহারা উল্টে যথেষ্ট ভালো। এছাড়া আপনারা শুধু
সিন্ডারও কিন্তু কাজে লাগাতে পারেন। শুধু সিন্ডারে লাগাতে পারেন, অথবা অনেকে এর সঙ্গে অল্প করে পাতা পচা সার বা অল্প গোবর সার, পুরনো গোবর সার মিশিয়ে থাকেন। আবার শুধুমাত্র বালিতেও কিন্তু আপনারা গাছ লাগাতে পারেন। তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল এবং যেটা ভালো মনে হবে তাতে আপনি গাছ লাগান, কোনো অসুবিধা নেই। সব মিডিয়াতে কিন্তু গাছ খুব সুন্দরভাবে করা যাবে। তবে মিডিয়া হিসাবে গাছে কিন্তু জল কম বেশি দিতে হবে। যে দুটো মিডিয়া তৈরি করে আপনাদেরকে দেখালাম, এই মিডিয়াতে আপনি গাছ প্রতিস্থাপন করুন, খুব ভালোভাবে গাছ তৈরি করতে পারবেন, রুট রট হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তো বন্ধুরা, অ্যাডিনিয়ামের মিডিয়া তৈরি করতে গেলে কোন কোন বিষয় খেয়াল করতে হবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আর হাতে কলমে যে মিডিয়া তৈরি করে আপনাদেরকে দেখালাম, এইভাবে যদি আপনি মিডিয়া তৈরি করেন তাহলে কিন্তু আপনি গাছ খুব সুন্দরভাবে করতে পারবেন। তো এই ছিল আজকের ছোট্ট এপিসোড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকমের সমস্যা হয় অ্যাডিনিয়ামের মিডিয়া তৈরি করার ক্ষেত্রে, অবশ্যই কমেন্ট করবেন, কেমন? আর ভিডিওটা যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।